আসসালামু আলাইকুম। টি-20 বিশ্বকাপে কিন্তু বাংলাদেশের এবার অংশগ্রহণ করা হচ্ছে না। এজন্য বিসিবি কিন্তু ভালো একটা উদ্যোগ নিয়েছে। এখানে অদম্য বাংলাদেশ টি-20 কাপ নামে একটা টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে, যেটা আগামী ৫, ৬, ৭ এবং ৯ তারিখে অনুষ্ঠিত হবে। ৩ টা দল কিন্তু এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতেছে। এখানে ধূমকেতু স্কোয়াড, দুর্বার স্কোয়াড এবং দুরন্ত স্কোয়াড নামে ৩ টা টিম কিন্তু খেলবে। তো বাংলাদেশি প্লেয়াররা যারা এবার বিশ্বকাপ খেলতে পারল না এবং এর এই স্কোয়াডের বাইরেও অনেক প্লেয়ার রয়েছে। তো তাদেরকে নিয়েই কিন্তু এই স্কোয়াড গুলো গঠন করা হয়েছে। বিশ্বকাপে যারা অংশগ্রহণ করতে পারেনি তারা কিন্তু আর্থিকভাবে একটা লোকসানের সম্মুখীন হচ্ছে। সে লোকসানটা পুরোপুরি পুষিয়ে না দিতে পারলেও কিছুটা হলেও কভার আপ করার জন্য কিন্তু বিসিবির এই সিদ্ধান্ত। প্লাস প্লেয়াররা যাতে এই সময় মাঠে থাকতে পারে। তবে আমার কাছে মনে হয় যে এখানে আ বিসিবি যদি আরো একটা দল ইনক্লুড করতে পারত তাহলে ম্যাচের সংখ্যাও বাড়তে পারত। সেটা আরো উপভোগ্য হতো। কিন্তু এই বিষয়টা মাথায় রাখতে হবে, আগামী ১২ তারিখে কিন্তু ত্রয়োদশ নির্বাচন রয়েছে আমাদের। ১৮ তারিখ থেকে পবিত্র মাহে রমজান শুরু। সেজন্যই হয়তোবা শর্ট টাইমে একটা টুর্নামেন্ট এখানে করতেছে বিসিবি। তো আমরা যারা সাধারণ দর্শক রয়েছি আমাদের উচিত যে আমাদের প্লেয়ারদের গ্যালারিতে গিয়ে এখানে হচ্ছে তাদেরকে উৎসাহ যোগানো। টি-20 বিশ্বকাপে কিন্তু আইসিসি প্রতারণা করে আমাদের বাদ দিয়েছে। তো আইসিসিকে একটা বার্তা দেওয়া যে এই দেশের দর্শকরা কতটা ক্রিকেটকে ভালোবাসে। তো এবার নিশ্চয়ই টি-20 বিশ্বকাপে বাংলাদেশকে সকলে মিস করবে। বিশেষ করে দর্শকদের কাছে আমার চাওয়া থাকবে যে মাঠে গিয়ে অবশ্যই এই প্লেয়ারদেরকে আমাদের হচ্ছে উৎসাহ যোগাতেই হবে। যেই ৩ টা দল অংশগ্রহণ করতেছে এখানে হচ্ছে ধূমকেতু স্কোয়াডটা মূলত পুরোপুরি বাংলাদেশ টি-20 বিশ্বকাপে যে দলটা ঘোষণা করেছিল সেই বিশ্বকাপেরই অংশ। এখানে লিটন কুমার দাস হচ্ছে আ অধিনায়ক। পাশাপাশি কোচ হচ্ছে এখানে সালাউদ্দিন এবং সহকারী কোচ কিন্তু মোহাম্মদ আশরাফুল। আ এখানে এই স্কোয়াডে লিটন কুমার দাস ছাড়া রয়েছে তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়। আ একই সাথে এখানে হচ্ছে সাইফ হাসান, তারপরে হচ্ছে মুস্তাফিজুর রহমান, তাসকিন রয়েছে, শরীফুল, রিশাদ, নাসুম আহমেদ। একই সাথে শেখ মেহেদী, শামীম হোসেন পাটোয়ারি। মূলত ন্যাশনাল টিমের সাইডটাই কিন্তু খেলতেছে। এই সাইডটা যদি এই টুর্নামেন্টে ফাইনাল না খেলে সেটা কিন্তু অবাক হওয়ার থাকবে। চ্যাম্পিয়ন হওয়ার মতো কিন্তু একটা দল। পাশাপাশি এখানে দুর্বার স্কোয়াড রয়েছে শান্তর নেতৃত্বে, যেখানে কোচ মিজানুর রহমান বাবুল হেড কোচ রয়েছেন এবং তুষার ইমরান কিন্তু সহকারী কোচের ভূমিকায় থাকবেন। এই টিমে শান্ত ছাড়াও রয়েছে হাবিবুর রহমান সোহান, আফিফ, মাহমুদুল হাসান জয়, জাকের আলী, একই সাথে আ আ হচ্ছে মিরাজ রয়েছে, সোহান, তানভীর রয়েছে, আ আলিসাল ইসলাম, হাসান মাহমুদ রয়েছে। একই সাথে সাইফুদ্দিন খালেদ এবং হচ্ছে আল ফাহাদ রয়েছে। অনূর্ধ্ব ১৯ এর কিন্তু এখানে হচ্ছে পেস বোলার। দুরন্ত স্কোয়াড রয়েছে এখানে, যার নেতৃত্বে রয়েছে আকবর আলী। হেড কোচ রয়েছে হান্নান সরকার এবং সহকারী কোচ রয়েছে এখানে রাজিন সালেম। এই দলে আকবর আলীর নেতৃত্বে খেলবেন হচ্ছে আ জিশান, জাওয়াদ আবরার, আন্ডার ১৯ এর দুর্দান্ত একজন হার্ড হিটার অপেরার। পাশাপাশি আরিফুল রয়েছে, আজিজুল হাকিম তামিম রয়েছে আন্ডার ১৯ এর ক্যাপ্টেন। একই সাথে রিপন মন্ডল রয়েছে। এবার কিন্তু দুর্দান্ত পারফর্ম করেছে রাজশাহীর হয়ে। সাকলাইন রয়েছে। আব্দুল গাফফার সাকলাইন খুবই ভালো ফর্মে রয়েছেন তিনি। মেহরব রয়েছে, লেফট আর্ম স্পিনার রকিবুল হাসান রয়েছে। একই সাথে এবার গতির ঝড় তোলা বিপিএল নাহিদ রানা রয়েছে। আ এখানে হচ্ছে ইমন রয়েছে আন্ডার ১৯ এর দুর্দান্ত একজন পেস বোলার। পাশাপাশি কিন্তু এখানে হচ্ছে রবিনও রয়েছে। এটা কিন্তু একদম ইয়াং সাইড। এই টিম থেকেই কিন্তু আগামীতে বাংলাদেশকে নেতৃত্ব দিবে প্লেয়াররা। তো এই টিমটা কেমন করে টি-20 সেটা কিন্তু দেখার অপেক্ষায় রয়েছি আমরা। আশা করব যে বাংলাদেশে বিসিবি যেই টুর্নামেন্ট আয়োজন করেছে শর্ট টাইমে, এই টুর্নামেন্টটা উপভোগ্য হবে এবং প্রত্যেকটা ক্রাউড কিন্তু আমাদের দেশের প্লেয়ারকে চিয়ার আপ করবে। সকলে ভালো থাকবেন। এই ম্যাচ যখন শুরু হবে ম্যাচের এনালাইসিস কিন্তু আপনারা এখানে লোকাল এক্সপার্ট পেয়ে যাবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।